হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি তোমাদের এডুকেটর মোনালিসা। অবজেক্টিভ ইংলিশ আমার সঙ্গে এখন খুবই সহজ হবে এবং অবজেক্টিভ ইংলিশের ক্লাস তোমরা পাবে প্রত্যেক মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে ঠিক 6টার সময়, সন্ধে 6টার সময় পাবে। ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি কোয়েশ্চেন আমি এগুলো একটু অ্যানালিসিস করব, মানে এইভাবে এই লেভেলে তোমাদের কাছে বিশ্লেষণ করব যাতে তোমাদের কোনো রকম পরীক্ষার জন্য কিন্তু বাকি অন্য যে কোনো পরীক্ষায় তোমরা দাও না কেন সেখানে যাতে তোমাদের স্টক অফ ওয়ার্ডটা বাড়ে বা তোমাদের যাতে ডেপথটা বাড়ে ইংলিশে, তাই জন্য প্রত্যেকটা অপশানকে কিন্তু আমি ধরে ধরে অ্যানালিসিস করব। কেন অন্য অপশানটা হলো না, কেন এই অপশানটাই হলো, সেগুলো সব আমি তোমাদের বলে দেবো। তো চলো, এটা শুধুমাত্র যে ডাব্লিউবিসিএস তার জন্য নয়, অন্যান্য এক্সামিনেশনের জন্যও ইকুয়ালি ইম্পর্টেন্ট হবে যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রথম কোয়েশ্চেনটা দেখো কি আছে, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। এখানে দেখো আমরা ডিলের পরে কোন প্রিপোজিশন বসাবো সেটা নিয়ে আমাদের প্রশ্ন। তাহলে ডিল, অফ, উইথ, ইন, অন, এগুলোর মধ্যে কোনটা আমাদের অ্যান্সার হবে? এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ডিল ইন। ডিল ইন মানে কি বোঝায়? ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, মানে কোনো কিছুতে ব্যবসা করা, কোনো কিছু জিনিস নিয়ে ব্যবসা করা, বিজনেস করা, কারবার করা, এগুলোকে বলা হয় ডিল ইন। কিন্তু ডিল উইথও ব্যবহার করা হয়, ডিলের সঙ্গে দুটোই প্রিপোজিশন হয়, হয় ইন না হলে উইথ। উইথ কখন হয়? যখন কখনো মানুষের সঙ্গে ডিল উইথ এ পার্সন, কোনো একজন ব্যক্তির সঙ্গে যখন ডিল করা, মানে তার সঙ্গে আচার আচরণ, সঠিক আচার আচরণ করতে পারা, বা ঠিক যেমনভাবে সুষ্ঠু সামাজিক আচার আচরণ করতে হয় সেইগুলো জানা, তাহলে ডিল উইথ কি বলি? ডিল উইথ এ পার্সন বলি। কিন্তু যখন কোনো কসমেটিক জিনিসপত্র নিয়ে বলা হচ্ছে এগুলো নিয়ে কি করে, এগুলোর সঙ্গে নিশ্চয়ই আচরণ করে না, এগুলোর সঙ্গে ব্যবসা করে, তাহলে ডিল ইনটা হবে। কিন্তু ডিল উইথটার সঙ্গে বুঝতে পারছো কি হবে? পার্সন হবে। তাছাড়াও এখানে আমি তোমাদের একটা ট্রিক বলে দিই, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যখন তোমরা উইথটা পাচ্ছ, বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা পড়ছো বা পড়েছো তারা দেখবে এটা খেয়াল করে যে উইথ এর পরে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যক্তিবাচক কিছু মানে ওয়ার্ডই ব্যবহার করা হয়। ব্যক্তিবাচক ব্যাপার মানে সেটা প্রোনাউন হতে পারে, নাউন হতে পারে, সেটা ব্যক্তিবাচক। উইথ এর পরে যখনই কোনো কিছুর সঙ্গে উইথ হবে তারপরেই দেখবে ব্যক্তিবাচক কিছু পার্সনের কথা বলা হয়। এখানে যেটা হবে ডিল ইন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্সে করার কথা বলা হয়েছে। এটা হচ্ছে 2020-র যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন তার ইংলিশের পেপারটা। তো এখান থেকে তোমাদের একটা বিষয়ে সহজ হয়ে যাবে। দেখো, এটা যদি কোয়েশ্চেনটা দেখো, এবারে যে ডাব্লিউবিসিএস এর 2021 হতে চলেছে সেখানে কিন্তু এই ধরনের অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বিশেষত 2020-তে তোমরা এটা খেয়াল করবে, এই যে কমপ্লেক্স সেন্টেন্স এই ধরনের থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে, যেটা কিন্তু 2019-18-এ আসেনি। তাহলে যখন এর আপকামিং যে এক্সামিনেশনটা আসছে সেটাতে কিন্তু তোমাদের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এইগুলো খুব ভালো করে পড়ে যেতে হবে, কেননা এই 2020-র কোয়েশ্চেনে এটা দেখা গেছে। এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। ক্রিসমাস সেলিব্রেশনের সময় সকলে হ্যাপি হয়। এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, এটা আছে তোমার সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি হবে? একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাই তো? তাহলে এখানে দেখো কি আছে, এখানে এভরিওয়ান ইজ হ্যাপি আছে, তাহলে ইজটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, যদিও বি ভার্ব কিন্তু এটা ফাইনাইট ভার্ব। তাহলে এটাকে যখন আমাদের কি করতে বলা হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলা হয়েছে, তখন হোয়েন দিতে পারি, ঠিক আছে, বা আরো বিভিন্ন ধরনের এরকম আমরা ওয়ার্ড দিতে পারি, অ্যাজ দিতে পারি, ইফ দিতে পারি, এগুলো দিয়ে আমরা করে কি করি? কমপ্লেক্স সেন্টেন্স করি। অ্যান্ড দিয়ে বা অর দিয়ে কিন্তু নয়, সেখানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স করার সময় ওটা ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখো কি আছে, প্রথম সেন্টেন্সটাতে কি আছে আগে পড়ি। হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি। দুটো এখানে দেখো পার্ট আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার, তারপর এখানে আমরা একটা কমাও ব্যবহার করতে পারি, এভরিওয়ান ইজ হ্যাপি। তাহলে ক্রিসমাস সেলিব্রেশন অকার, এখানে একটা আলাদা ভার্ব পাচ্ছি, এখানে দেখো আরেকটা পাচ্ছি ইজ হ্যাপি, দুটো পার্ট পাচ্ছি। আরো দেখো পরেরটাতে দেখি, ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এভরিওয়ান ইজ হ্যাপি, এটা তো সিম্পল সেন্টেন্সই হয়ে যাচ্ছে, এখানে যখন এবং তখন এইভাবে কিন্তু ভাগ করা নেই। এরপরটা দেখো, এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি। এভরিওয়ান ডিউরিং, এটা ঠিক এইভাবে সেন্টেন্স কনস্ট্রাকশনটাতে একটু ভুল লাগছে। হ্যাপি ইজ এভরিওয়ান হোয়েন ক্রিসমাস, এখানে হোয়েন আছে কিন্তু হ্যাপি ইজ এভরিওয়ান এইভাবে ব্যবহার করা যায় না, এইভাবে ঠিক আমরা ব্যবহার করি না। আমরা কোনটা দেখো, এখানে হোয়েন দিয়ে এই যে অপশন এ যেটা আছে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? ক্রিসমাস সেলিব্রেশন যখন অকার মানে আবির্ভাব হয় বা আসে তখন সকলেই হ্যাপি হয়, তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি, দেখো
আই ইনডিড ড্যাশ এ নোট, এখানে সরি আই নিড ড্যাশ এ ড্যাশ নোট, এখানে তোমাদের খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে যে আই নিডের পরে কি দেব। আই নিড এ 500 রুপিজ নোট, 500 রুপি নোট নাকি 500 রুপি নোট, কোনটা হবে? প্রথম কথা হচ্ছে 500, এই যে 100 এর পরে এস দেওয়া আছে এই কনস্ট্রাকশনটা পুরোপুরি ভুল। এই যে এস দেওয়া আছে মানে কি সি এবং ডি অপশনটা আমার বাদ চলে গেল, এই দুটোকে আমি নেব না। আমার অপশন হয় অপশন এ হবে, না হলে কি হবে অপশন বি। প্রথমেরটাতে কি আছে দেখো 500 রুপিজ নোট, 500 রুপিজ নোট কিন্তু হবে না। রুপিজের সঙ্গে এই যে এসটা দেওয়া আছে এটা আমাদের দেওয়ার দরকার নেই, আমাদের কোনটা হবে অপশন 500 রুপি নোট। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। শুধুমাত্র আমি তোমাদের বলেছি কারেক্ট অ্যান্সারটা বলে দেবো এরকম তো হবে না, এখানে তোমাদের বুঝতে হবে যে 500 রুপি নোটটা তো ঠিক আছে। যদি এবার দেখো কি যখন ধরো এরকম কোনো ওয়ার্ড পাবে যেমন 100 বলো বা ডজন বলো বা বলো 1000, এই ধরনের যখন কোনো ওয়ার্ড পাবে তখন তোমরা কি করবে ডজন 1000 100 এগুলোর যখন পূর্বে এ 1 এই যে রয়েছে এ, এখানে আমি কি পেয়েছি এ পেয়েছি, এ পাবে বা 2 পাবে 1 পাবে, এইরকম ধরনের যখন ওয়ার্ড তোমরা পাবে তখন আমরা 100 এর পরেও এস দেব না, এই 100 এর পরে এসটা কিন্তু তখন আমরা দেবো না, যেমন এই দুটোতে দেওয়া নেই। রুপিজের পরেও তো এস দেবই না, যেহেতু এখানে এ 1 2 যাই হোক না কেন আমরা এগুলোর পরে কিন্তু এস দেব না। কি করব, আর এগুলোর সঙ্গে পরে কিন্তু অফও দেব না, মাঝে মাঝে দেখবে কখনো কখনো অফও দেওয়া থাকতে পারে, এ 100 রুপি নোট এরকম করে অফ, এ 100 রুপি নোট অফ এরকম করে দিতে পারে, কিন্তু অফটাও আমরা দেবো না, এই 100 রুপিজ অফ নোট এরকমই আমরা দিতে পারি না। ঠিক আছে, 100 রুপিজ অফ নোট এটাই আমি বলতে চাইছি, এরকমও দিতে পারি না। বা এই এ বা 1 বা 2 দেওয়া থাকলে আমরা হান্ড্রেডস রুপি বা থাউজেন্ডস বা ডজনস এগুলো কোনোটাই দেবো না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যখন এ 1 বা 2 যেটাই দেওয়া থাক না কেন এই পার্টটাতে তার সঙ্গে আমরা যখন 100 পাচ্ছি সেটাকে হান্ড্রেডসও করবো না, ডজনসও করবো না, আর থাউজেন্ডস করবো না, এটা খেয়াল রাখবে। এবার তোমাদের এখানে মনে হতে পারে যে যদি এখানে এখানে কি বলা হচ্ছে আমার একটা নোট দরকার, কত টাকার নোট, সেই গোটা একটা নোটটা কত 500 টাকার একটা নোট, 500 টাকার একটা নোট, একটা নোট 500 টাকার। কিন্তু যদি ধরি বলি আমি দুটো নোট চাইছি, আই নিড 200 রুপি নোট, তখন কি হচ্ছে, তাহলে তো প্লুরাল, আমার তখন আমি কি বলতে চাইছি আমার 500 টাকার দুটো নোট চাই, যদি দুটো নোট চাই তাহলে তো প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে আমরা সেটা কিভাবে বোঝাবো? তার জন্য কি করবে ভালো করে আগে বোঝো। ধরো আমি এখানে সেন্টেন্সে কি বলেছি, আই নিড 500 রুপি নোট, তাহলে 500 রুপি, তাহলে 2 যখন এখানে এ আছে বলে নোট আছে ঠিক আছে, বা 500 রুপি, তখন আমি এসটা কোথায় দেব, তখন যে প্লুরাল করব তখন এসটা কোথায় দেব? তার জন্য তোমাদের যেটা করতে হবে নোটের পরে এসটা দিতে হবে, এখানে নোটের পরে এসটা দিয়ে দিতে হবে, মানে আই নিড 500 রুপি নোটস, রুপিজ করবে না, 500 রুপি নোটস বা 500 করবে না, কোনোটাতেই দেবে না। নোটটা হচ্ছে নাউন, নোটটা হচ্ছে কি, এটা হচ্ছে সেই নাউনটা, নাউনকেই আমরা প্লুরাল করতে পারি, আমরা ডগকে ডগস করতে পারি, বয়কে বয়েজ করতে পারি, কিন্তু ফেয়ার বয়, ফেয়ার্স বয় করতে পারছি কি, ফেয়ারটা তো অ্যাডজেক্টিভ, সেরকম এই নোটটাই হচ্ছে নোট, যেটা কাগজের নোটটা সেটাকেই আমরা নাউন বলছি, কিন্তু 500 এগুলো সব 500 রুপি এগুলো সব কি অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভটাকে কি কোনোভাবে প্লুরাল করা যায় তোমরা বলো, অ্যাডজেক্টিভটাকে প্লুরাল করা কিন্তু যায় না। যখন আমরা কোনো অবজেক্ট দেখতে পাচ্ছি সেটা দুটো চারটে, আপেল দুটো চারটে হয়, কিন্তু আমরা যদি বলি আমি বলি মিষ্টি স্বাদ বা টক স্বাদ, টক স্বাদটাকে তুমি দুটো চারটে করতে পারছো, পারছো না, তাহলে অ্যাডজেক্টিভটাকে কখনোই আমরা প্লুরাল করি না, আমরা প্লুরালটা কিসের করি, নাউনকে প্লুরাল করি, নাউনকে সিঙ্গুলার করি, বয়কে বয়েজ করি, কিন্তু তার ট্যালেন্টটাকে ট্যালেন্টস করি না। ঠিক আছে, তাহলে এটা হলো। তো এখানে তোমাদের যেটা জানার যে যখন তোমরা এরকম এ পাবে বা 2 পাবে বা সেখানে যা অন্য যা কিছুই থাক না কেন তারপরেই তোমরা দেখবে এইরকম ভাবে অপশন দেওয়া থাকবে, হান্ড্রেডস থাকবে বা রুপিস থাকবে, এগুলোর কোনোটাকেই তোমরা করবে না, বা অফ দেওয়া থাকতে পারে সেটার পরে, সেটার কোনোটাকেই তোমরা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, যেমন দেখো ডজেন্স অফ এগ, এখানে আবার একটা ব্যতিক্রম হচ্ছে, ডজেন্স অফ এগস, তখন কিন্তু ডজেন্স করছি, ডজেনের প্রসঙ্গেও এস দিচ্ছি বা তারপরে অফও ব্যবহার করছি, ডজেন্স অফ এগস। ঠিক আছে, ডজেন্স অফ এগস মানে কি ডজন 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 ডিম, এটা বলা হচ্ছে ডজেন্স অফ এগ মানে ডজন ডজন ডিম বলা হচ্ছে, বা হান্ড্রেডস অফ
হান্ড্রেডস অফ বুকস মানে কি শত শত বই এরকম বলা হচ্ছে, তখন হান্ড্রেডসও করছি বুকসও করছি, তখন ওই বুকসের সঙ্গেও এস দিচ্ছি, হান্ড্রেডের সঙ্গেও এস দিচ্ছি, হান্ড্রেডস অফ বুকস বা ডজনস অফ এগ, তখন অফও দিচ্ছি, দেখো আবার এসটাও অ্যাড করছি। ওই দুটো ক্ষেত্র শুধু আলাদা, যখন এ থাকবে সামনে তখন কিন্তু ওটা করা যাবে না। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 500 রুপি। আই নিড এ 500 রুপি নোট। এখানে কিন্তু এসটা আমি তোমাদের এটা বোঝানোর জন্য দিয়েছি যে এখানে এসটা হচ্ছে যখন আমরা এ না থেকে কি থাকছে প্লুরাল এখানে যখন থাকছে তখন আমরা এসটাকে এখানে দিচ্ছিলাম। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, চলো। এরপরে যেটা আছে তোমাদের এটা দেখো কিছু মনে হলে ওখানে কিন্তু এইখানে যদি একবার ভালো করে ব্যাপারটা বুঝে নিলে যে কখন আমরা হান্ড্রেডস দেবো না দেবো, তাহলে কিন্তু যে কোনো পরীক্ষাতে এই ধরনের যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে বা কোয়েশ্চেন পেপার এরকম ধরনের কিছু থাকে আর কিন্তু ভুল হবে না। ওই জন্য একটা কোয়েশ্চেনে তোমাদের এটা মনে হতে পারে যে হয়তো অনেকক্ষণ টাইম যাচ্ছে, কিন্তু এটা ম্যাটার নয়। তোমাদের বুঝতে গেলে সেটার জন্য যে বুঝছো তার জন্য বাকি আগামী আরো 5টা পরীক্ষার জন্য তুমি প্রিপেয়ার হয়ে যাচ্ছ, তার জন্য তোমাকে টাইম দিতেই হবে। এরপরে যেটা আছে দেখো, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড ড্যাশ। এখন 9টা বাজছে দার্জিলিংয়ে, সকাল 9টা বাজছে, মানে কি যে ব্যক্তি সে এখন কি বলতে চাইছে যে এখন দার্জিলিংয়ে 9টা বাজছে সকালবেলা, মানে সে যেন বলতে চাইছে এখন সে সেখানে উপস্থিত আছে, প্রেজেন্ট রয়েছে, মানে কি বর্তমানে সে দার্জিলিংয়ে রয়েছে, এভাবে বোঝাতে চাইছে একটা মোটামুটি ওভারঅল মিনিং থেকে। অ্যান্ড ড্যাশ অ্যান্ড দেয়ার ইজ স্নো, এবং সেখানে স্নো আছে মানে সেখানে বরফ আছে। এটা কি হচ্ছে সেখানে, আমি তো এখানের কথা বলছি, অ্যান্ড হেয়ার এরকম করে বলতে হতো তাহলে না। আর কি আছে দেখো, তাহলে দেয়ার থাকার জন্য অপশন এটা হলো না। অ্যান্ড ইট ইজ স্নোয়িং, এবং তুষারপাত হচ্ছে, এটা হতে পারে। ইট স্নোজ, তুষারপাত হয়। তুষারপাত হয় মানে কি, আমি যেটা কি বলতে চাইছি যে সকালবেলা একটা নির্দিষ্ট টাইমে বলছি, আমি কি বলতে চাইছি যে প্রত্যেক দিন সকাল 9টায় দার্জিলিংয়ে আমাদের তুষারপাত হয়, সেটা কি হয় কখনো, সেটা সম্ভব নয়। তাহলে এবং ইট স্নোড যখন, এটা তো মোটেই হবে না, কারণ এটা পাস্ট টেন্সে আছে, এটা বুঝতেই পারছো। এখানে ইট ইজ এটা প্রেজেন্ট টেন্সে বলতে চাইছে, তাহলে ইট স্নোড কি করে হয়, এটা হওয়া সম্ভব নয়। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইট ইজ স্নোয়িং, এটা এখন দার্জিলিং সকাল 9টা সকালবেলা আর তুষারপাত হচ্ছে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এই জন্য এটা অ্যান্সারটা কারেক্ট হলো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, দেখো কি বলা হয়েছে, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুট ইয়োর সেলফ টুগেদার। এটা ভালো করে বোঝো, তোমাদের এটা কিন্তু মুখস্থ করতে হবে না, এমনি শুনলেই বুঝলেই হয়ে যাবে। পুল ইয়োর সেলফ টুগেদার, পুল মানে কি দেখো, পুল মানে কি হয় টানা, নিজেকে একসঙ্গে টানো, টুগেদার মানে কি একসঙ্গে করো, একত্রিত করো, নিজেকে তুমি একত্রিত করছো, মানে কি নিশ্চয়ই তোমার মনটা বা তোমার ব্রেন তোমার মাইন্ড ডাইভার্টেড হয়ে আছে বিভিন্ন দিকে, বিভিন্ন ডিরেকশনে সেটা ডিভাইডেড হয়ে আছে, তাহলে সেই দিক থেকেই টানা। নিজেকে যখন জড়ো করা আমরা বলতে চাই তখন কি নিজের মনোনিবেশ করা এরকম একটা বলতে চাইছি, তাই না? সেই রকম তাহলে কি হচ্ছে দেখো, প্রথম অপশনটা দেখে যেন কনফিউজ হয়ে যাবে। ড্র্যাগ ওয়ানসেলফ, ড্র্যাগ মানে টানা, একজনকে টানা, এটা কি হয় একজনকে টানা মানে একজনকে এক সাইড থেকে ধরে আমি টানছি, এটা বোঝাচ্ছে, এটা তো হওয়া সম্ভব নয়। দেখো হেল্প ওয়ান, কাউকে সাহায্য করা, এটাও কিন্তু নয়। গেট অ্যাংরি, ক্রোধ হয়ে যাওয়া, নিজেকে টানছি মানে কি ক্রোধ, নিজেকে চারধার থেকে আমার মনটা বলতে চাওয়া হচ্ছে এটাই যে মেন্টালি ফোকাস হওয়া, মেন্টালি ফোকাস হওয়া, এটার মিনিং হচ্ছে পুল ইয়োর সেলফ টুগেদার, মানে টু বি মেন্টালি ফোকাসড আফটার এ লং পিরিয়ড অফ বিং আনফোকাসনেস, মানে আনফোকাস থাকার পরে, অনেক লং টাইমে আনফোকাস থাকার পরে তারপরে তোমার হঠাৎ মনে হয়েছে না এবার আমাকে এই পরীক্ষাটা ক্র্যাক করতেই হবে, তাহলে এবার তুমি নিজেকে একদিকে টানছো, একটা নিজে মানে নিযুক্ত করছো কোনো একটা দিকে, নির্দিষ্ট দিকে নিজেকে সমস্তটা টেনে নিক্ষেপ করছো। তাহলে কাম ডাউন বাই ওয়ান সেলফ, এখানে বলতে পারো যে নিজেকে কি, নিজেকে মানে নিজেই নিজেকে কি করা, শান্ত করা। যখন তুমি নিজেকেই শান্ত করছো তখন দেখো তুমি কিন্তু নিজেকে সব দিক থেকে নিয়ে এসে একদিকে মনোনিবেশ করতে পারছো, একটা পয়েন্টে মনোনিবেশ করতে পারছো। কিন্তু যখন তুমি বলো ড্র্যাগ ওয়ান সেলফ, কাউকে ধরে টানা, এটা কি ঠিক মিনিংটা আসছে, এটা আসছে না। তাহলে কাম ডাউন বাই ওয়ান সেলফ বা কাম ডাউন ওয়ান সেলফ, বাইটা না হয় না দিলেও হবে, কাম ডাউন এখানে বাইটা হয়তো বাই মিস্টেক আছে বা যাই হোক সেটা নয়, কাম ডাউন ওয়ান সেলফ, নিজেকে যখন শান্ত করছো তখনই তুমি একাগ্র করতে পারছো। তাহলে নিজেকে যখন টুগেদার করছো তার মানে নিজেকে শান্ত করছো, বিভিন্ন দিকে যে ছড়িয়ে আছে সেখান থেকে সরে আসছো। আচ্ছা তোমরা কি এখানে এটা করছো, আমি যখনই কোনো একটা কোয়েশ্চেনে পেজটা ডাউন করছি তখন তোমরা কি এটা নিজেরা একবার অ্যাটেন্ড করার চেষ্টা করছো? আমার তো মনে হয় করা উচিত, ভিডিওটা নিশ্চয়ই থামিয়ে দিয়েই হোক বা তৎক্ষণাৎই হোক পড়ে নিয়ে করছো, করবে অবশ্যই সেটা। আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, এখানে কি বলা হয়েছে, কারেক্ট এক্সপ্রেশন দিতে বলা হয়েছে। হোপ যে ওয়ার্ডটা, এটা কখনো হবে না, হোপ সবসময় পজিটিভ জিনিসের জন্য হয়। হোপ মানেই আশা, আশা মানেই একটা পজিটিভ জিনিস, পজিটিভ জিনিস নিয়ে আশা করে।
পেশেন্ট মারা যাবে সেটার বিষয়ে আশা থাকবে, এটা কখনো করবে না। হোপ ওয়ার্ডটা সব সময় আমরা কোনো পজিটিভ জিনিসকে নিয়ে চিন্তা করছি, আশা করছি, আশা শেষ হয়ে যায় না, সেই জন্য হোপটা কখনোই হবে না। থিঙ্ক মানে চিন্তা করা, এটা কিন্তু হওয়ার চান্স আছে। সি মানে কি, আমি দেখছি পেশেন্টটা মারা যাবে, এটা কিন্তু হওয়া সম্ভব নয়, যেহেতু থিঙ্কটা আছে, আমার মনে হয় পেশেন্টটা মারা যাবে, এরকম হতে পারে। থিঙ্কটা তবু হবার চান্স আছে। আই অ্যাম অ্যাফ্রেড, এটা কারেক্ট অ্যান্সার হবে, মানে আমি ভীত, আমার ভয় হচ্ছে যে পেশেন্টটা মারা না যায়, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন, দেখো এখানে তোমাদের যেটা, যে আই এম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই, যে পেশেন্ট মারা যাবে এটা নিয়ে আমার একটা ভয় আছে, মানে পেশেন্ট উইল ডাই মানে কি, এটাই বলতে চাইছি যে কেউ মারা গেলে সেটা নিয়ে আমাদের একটা ভয়ই থাকে, মৃত্যু সম্পর্কে একটা ভয়ের ধারণায় থাকে, যে জন্য আই এম অ্যাফ্রেড হবে। যদি আই এম অ্যাফ্রেডটা এখানে না থাকতো, যদি অন্য যে কোনো একটা অপশন থাকতো, তখন তোমাদের কি করতে হতো, থিঙ্ক, আমার মনে হয় পেশেন্টটা মারা যাবে, তবুও এটা দিতে পারতে, কিন্তু সি হোপটা কোনোভাবেই হবে না। এখানে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে কি, আই অ্যাম অ্যাফ্রেড, মানে আমি ভীত হচ্ছি, আমার ভয় করছে যে পেশেন্টটা হয়তো মারা যাবে। ঠিক আছে, আই অ্যাম অ্যাফ্রেডটা না থাকলে থিঙ্কটা দিতে পারতে। এটা নিশ্চয়ই অ্যাটেম্প্ট করছো তোমরা। উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, এটা দেখো আমি আগের দিন, তোমরা যারা আমার ক্লাসটা দেখেছো, মানে গত শুক্রবার যে ক্লাসটা ছিল সেখানেই কিন্তু আমি বলেছি যে এরকম লাস্ট নাইট মানে কি, আমাদের পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, মানে গত রাত্রে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। তাহলে গত রাত্রে যখন কিছু একটা হয়ে গেছে এটা বলতে চাইছে, তার জন্য আমরা কি করব, দেখো অ্যান্সার বি এখানে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে টুক, মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। হ্যাভ টেকেন তো হবেই না, হ্যাভ টেকেন মানে কি, আমি এইমাত্র মানে গ্রহণ করেছি, খাবার এইমাত্র গ্রহণ করেছি, আই হ্যাভ জাস্ট টেকেন মাই লাঞ্চ, আমি এইমাত্র আমার খাবার গ্রহণ করেছি, এইভাবে তোমরা বলতে পারো। কিন্তু এখানে তো প্রেজেন্ট বলছে না, লাস্ট নাইট বলছে, গত রাত্রে, গত হয়ে গেছে অলরেডি, তার জন্য টুক হলো। হ্যাড টেকেন কেন হলো না, আমি এর আগে কিন্তু ভিডিওতে খুব ভালো করে এক্সপ্লেন করে দিয়েছি যে যখন দুটো কাজ থাকে, দুটো কাজের মধ্যে একটা কাজ বেশি পুরনো হয়, তখন আমরা যেটা বেশি পুরনো সেটার সঙ্গে হ্যাড টেকেনটা ব্যবহার করি। টেক তো হবেই না, এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে টুকটা হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, মানে কি, মার্জিনালাইজড বলতে বোঝায় যারা প্রান্তিক, প্রান্তিক বলতে কি, যাদের তোমরা তুচ্ছ করছো কাউকে, বা ইনসিগনিফিকেন্ট, ভ্যালুলেস করে দিচ্ছ, তাদেরকে বলা হয় মার্জিনালাইজড। এই ওয়ার্ডগুলো এইভাবে তোমরা জানতে জানতে যাবে, তাহলে তোমরা এগুলো পরবর্তীকালে ব্যবহার করতে পারবে, বা অন্য কোথাও দেখলে ঘাবড়ে যাবে না। কোনো প্রেসি রাইটিং এ গেলে, যেমন আমাদের এবারে কি হলো, যেমন পিএসসির যে ক্লার্কের যে প্রেসিসটা ছিল, সেটাতে দেখে তো অনেকে ঘাবড়ে গেল, সেখানে সেই ওয়ার্ডগুলো যদি দু একটা ওয়ার্ডের মনে করো তো মিনিং যদি জানতে, তোমার প্রেসিটা কিন্তু আরো বেটার হতো। তার জন্য এখানেই তোমাদের কি করতে হবে, অন্যান্য ওয়ার্ডগুলো যেগুলো আছে সেখান থেকে দেখে, যেগুলো মনে হচ্ছে নতুন ওয়ার্ড, সেখান থেকে মানেটা কিন্তু জেনে নিতে হবে। শুধুমাত্র এই ভিডিওতে নয়, তোমরা নিজেরাও যখন পড়বে তখন খুঁটিয়ে পড়বে, তাতে তোমাদের উপকার হবে অনেকটা, সেই বিষয়টাতে নলেজটা, ডেপথটা বাড়বে। দেখো কি আছে, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড ফিল উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্ব। এখানে তোমাদের যেটা করতে হচ্ছে যে বলতে হচ্ছে কোনটা, লুক ওভার। লুক ওভারের প্রত্যেকটার আমি মিনিং বলছি। দেখো লুক ওভার মানে হচ্ছে কেয়ারফুলি কোনো জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করা, ঠিক আছে, মানে কোনো জিনিসকে কেয়ারফুলি বলতে কি, যে ধরো যারা কোনো কেসকে ইনভেস্টিগেট করছে, তারা খুব কেয়ারফুলি পরীক্ষা নিরীক্ষা করছে কোনো বিষয়টাকে নিয়ে, বা কোনো বলতে পারো যে তহবিল তছরূপ হয়েছে, সেখানে তারা কি করছে, যারা অ্যাকাউন্টেন্ট তারা সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, সেটা হচ্ছে লুক ওভার। ঠিক এইভাবে আমি যেভাবে বলছি না, ঠিক এইভাবে সেন্টেন্সের মধ্যে পুট করে, দরকার হলে চোখ বন্ধ করে ইমাজিন করে ওটা ভেবে নেবে, লুক ওভার, ঠিক আছে, এরকম হলো। লুক ডাউন আপন, এখানে দেখো লুক ডাউন আপনটা হচ্ছে, লুক ডাউনের পরে আপন হয়, লুক ডাউন আপনের মানে হচ্ছে হেট বা ডিসপাইজ, ডিইএস পিআইএসি, ডিইএস পিআইএসি, ডিসপাইজ মানে কি, হেট, হেট মানে কি, ঘৃণা করা, এটা সবাই জানি আমরা। তাহলে লুক ডাউন আপন মানে কি, হেট বা ডিসপাইজ মানে কি, নেভার, কখনো ঘৃণা করো না বা তুচ্ছ জ্ঞান করো না, যে যারা তুচ্ছ ব্যক্তি, তোমাদের মনে হচ্ছে ট্রিভিয়াল, যারা খুব তুচ্ছ নগণ্য, তাদেরকে কখনো ঘৃণার চোখে দেখো না, এটাই বলা হচ্ছে। নেভার লুক ডাউন আপন হয়। আচ্ছা, লুক থ্রু, লুক থ্রু মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে টেক এ ভিউ। টেক এ ভিউ বলতে, ধরো তুমি বাইনোকুলার্স দিয়ে বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোনো কিছুকে একটা দেখছো, তখন সেটাকে, সেই যে দেখা, টেক এ ভিউ, একটা ভিউ নিচ্ছ তুমি সেটাকে বলা হয় লুক থ্রু। এখানে তো ওরকম ধরনের কিছু নেই, ভিউ কিছু নেওয়া হচ্ছে না, যে কোনো কিছুকে দেখছো, একটা দৃশ্য তুমি দেখছো, বা তুমি একটা ক্যামেরা দিয়ে একটা কোনো
একটা ফটো নেবে, তার জন্য তুমি ভালো করে দেখছো, সেটাকে বলা হয় একটা ভিউ নেওয়া। লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা, কোনো একটা ম্যাটার নিয়ে সেটাকে যখন আমি তদন্ত করছি বা ইনভেস্টিগেট করছি সেটাকে বলা হয় লুক ইনটু। ইনটু দিয়ে এভাবে মনে রাখবে যে ইন মানে তো ভেতরে, ইনটু মানে আরো ভেতরে, মানে কি তদন্ত করছি, তদন্ত করার সময় যেন অত্যন্ত ভেতর অব্দি গিয়ে তদন্ত করতে হয়, সেই জন্য লুক ইনটু হয়। তাহলে এখানে যেটা হলো লুক ডাউন আপন মানে কি মার্জিনালাইজদের কখনো তুচ্ছ জ্ঞান করো না বা ঘৃণা করো না। ডেসপাইস, ডিইএসপিআইএসি, ডিইএসপিআইএসি, ডেসপাইস মানে কি হেট। আচ্ছা, এরপরে দেখো ওয়ার্ড কি আছে, জেনোসাইড। জেনোসাইডের মিনিং বলা হচ্ছে, জেনোসাইডের মিনিং এটা হয়তো তোমরা অনেকেই জানো, রেসিয়াল কিলিং। রেসিয়াল মানে কি এখানে বলা হচ্ছে ধরো পলিটিক্যাল ভিউ যাদের সেম, বা ধরো কি আছে আরো যেমন পলিটিক্যাল ভিউ ছাড়া বলতে পারো যে তোমরা যে কোনো ধরো জাতি আছে, কোনো একটা জাতিরকে মানে মারা হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট জাতি, সে তার ভিউটা কি একটা নির্দিষ্ট জাতি তাদেরকে মারা হচ্ছে, বা বলতে পারো পলিটিক্যাল ভিউ যাদের সেম, সেটা তো আমি বললাম, কোনো একটা ধর্ম, যে এই ধর্মের ব্যক্তিদের কি ধরে ধরে মারা হচ্ছে, এরকম সাম্প্রদায়িক যে হত্যা, সেইটাকে বলা হয় রেসিয়াল কিলিং। রেসিয়াল মানে হচ্ছে জাতিগত বা সাম্প্রদায়িক, ঠিক আছে। তাহলে জেনোসাইড মানে কি হলো রেসিয়াল কিলিং। মার্ডার তো হবে না, মার্ডার সুইসাইড মিনিং জানো, স্লটার। স্লটারের মিনিংটা তোমরা হয়তো জানো, স্লটার মানে কি বোঝায়, পশুদের যখন হত্যা তাকে স্লটার বলতে পারো, ঠিক আছে। আরো কি, যখন মানে অত্যন্ত বেশি পরিমাণে মানুষদের হত্যা করা হয়, ম্যাসাকার যেটা বলা হয়। ম্যাসাকারের স্পেলিংটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, MASSCRE, হ্যাঁ, ম্যাসাক্রি কিন্তু নয়, MASSCRE। আমি এখানে লিখতে অসুবিধা হচ্ছে, আমি লিখছি না। যেমন সেখানে তোমাদের স্পেলিংটা খেয়াল রাখতে হবে ম্যাসাকারের, কেননা ম্যাসাকারের স্পেলিংটা তোমাদের জানা খুব দরকার। এটা থেকে তোমাদের হয়তো দেখো আপকামিং পরীক্ষাতে 4টে অপশন দেওয়া রইলো, সেখানে ম্যাসাকারের স্পেলিংটা রইলো, তাহলে তোমাদের ওটা জানতে সুবিধা হবে। তার জন্য ম্যাসাকারের স্পেলিংটা জেনে নেবে, MASSCRE, সরি MASSACRE, ঠিক আছে। ম্যাসাকারের স্পেলিংটা ভালো করে মুখস্থ করবে। নেক্সট কি, মানে কি যেটা বলা হয় যে অনেক অনেক সংখ্যাতে যখন লার্জ নাম্বার অফ পিপল, তখন যা তাদেরকে মারা হয় সেটাকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এটা আমি অলরেডি বলে দিয়েছি আগের দিন, তাই তো? তোমরা যারা আমাকে কমেন্টে জানিয়েছো, যারা কমেন্টে আমাকে অ্যান্সারগুলো দিয়েছো, তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ যে তারা ভিডিওটা খুব ভালো করে দেখেছো এবং তোমরা ঠিকমতো পড়াশোনাও করছো যে এগুলোর উত্তর দিতে পারছো। এইটার দেখো, এটার অ্যান্সারটা আমি গতকালই তোমাদের, গত পরশুই বলতে পারো যে তোমাদের বলে দিয়েছি। যেমন তোমাদের আমি বলে দিই, যারা যারা তোমরা অনেকেই অ্যান্সারটা দিয়েছো, এবং যারা অ্যান্সারটা দিয়েছো তাদের, যেমন দেখো, থ্যাংক ইউ সোমানা মাইতি ফর অ্যাপ্রেজিং মি। ওকে, আচ্ছা, রেখা কুমারী সিং লিখেছো, তুমি WBCS এর জন্য প্রিপেয়ার হচ্ছ, অবশ্যই এখান থেকে তুমি অবশ্যই উপকার পাবে। হ্যাঁ, প্রত্যুষ সাউ তুমি লিখেছো যে সাডেন ডিজাস্টার মানে কি, যেটা আমি বলেছিলাম বোল্ট ফ্রম দ্য ব্লু, সেটা তুমি অ্যান্সার করতে পেরেছো, খুব ভালো লেগেছে। এবং বাবান রয়, ইউ রেগুলারলি কমেন্ট অন মাই ভিডিও অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। আচ্ছা, এবার দেখো তো তোমরা রীতিমতো অ্যান্সার করেছো এবং আমি আশা করবো তোমরা আমাকে আরো এই অ্যান্সারগুলো দাও। তো এটার যে অ্যান্সারটা সেটা আশা করছি তোমরা দিতে পারবে এবং টাইপ করবে। এটা দেখো 2019-এও এসেছিল, এই পরীক্ষাতেও আবার কিন্তু এসেছে, যেখান থেকে কি হচ্ছে তোমাদের কিন্তু কমন এসে যাচ্ছে। এবার দেখো যেটা আছে নেক্সট কোয়েশ্চেনে, সিলেক্ট দ্য কারেক্ট অপশন। আই ওয়াজ শিওর আই ড্যাশ মেট হিম। এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে কি উড। কেন হবে উডটা, কেন অ্যান্সার হবে? আই ওয়াজ শিওর, এখানে দেখো আমি শিওর ছিলাম, এক তো এখানে দেখতে পাচ্ছ ওয়াজ আছে, মানে কি পাস্টের টেন্স আছে, পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে। তাহলে এখানে যে কটা আছে দেখো, উইলের পাস্ট উড হয়, এটা তো একটা লজিক, এই লজিক দিয়েও তোমরা পড়তে পারছো, কি করতে পারছো যে উইলের পাস্ট অফ কি হয়, উড হয়। তার জন্য কি সেইভাবে যেহেতু একদিকে ওয়াজ লেখা আছে আর একদিকে আমরা এখানটায় উড দিতে পারি, এদিকটা পাস্ট টেন্সে আছে, এদিকে আমরা ব্যালেন্স করছি, উড দিচ্ছি। উইল তো হবে না, স্যালো হবে না, মানে কি উইলটা হচ্ছে ফিউচার টেন্স, স্যালো ফিউচার টেন্স বোঝায়। শুড মানে কি উচিত, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে উচিত বোঝানোর জন্য শুডটা ব্যবহার হয়, সেই জন্য হলো না। এই দিক থেকে একটা লজিক তোমরা বলতে পারো যে উডটা হবে। তাহলে এটা তো আমরা অপশন আউট করে করে জানলাম, কিন্তু আসলে লজিকটা কি, আসলে কেন উডটা হবে? দেখো, এই যে উডটা এখানে ইউজ হয়েছে, এটাকে বলতে পারো ফিউচার ইন পাস্ট। ফিউচার ইন পাস্ট মানে আমি তোমাদের একটা এক্সাম্পল বলি, যেমন এক্সাম্পলটা এটা বলতে পারো যে একটা এক্সাম্পল তোমাদের হচ্ছে, সি টোল্ড মি দ্যাট সি উড মিট মি দ্য নেক্সট ডে। ঠিক আছে, ধরো আমি একটা সেন্টেন্স বললাম যে সি টোল্ড মি দ্যাট সি উড মিট মি দ্য নেক্সট ডে। এটার মানে কি হয়, সেন্টেন্সটার মানে হয় যে সে আমাকে বলেছিল, সি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট সি উড মিট মি দ্য নেক্সট ডে,
পরের দিন সে আমার সঙ্গে দেখা করবে। মানে কি, এটা পুরো ঘটনাটাই দেখো পাস্টে হয়ে গেছে। সেন্টেন্সটা ভালো করে শোনো, সি টোল্ড মি দ্যাট সি উড মিট মি দ্য নেক্সট ডে। মানে অনেক আগে কেউ একজন তোমাকে বলেছিল যে, সে বলেছিল কি যে আমি তোমার সঙ্গে দেখা করব পরের দিন। ধরো আমি বলছি গত অনেক ধরো 2020তে কেউ একজন তোমায় বলেছিল যে আমি তোর সঙ্গে পরের দিন দেখা করব। এইটা যেটা হচ্ছে, এই পুরো ঘটনাটা দেখো পাস্টে হয়ে যাচ্ছে। মেয়েটা যেটা বলেছে পুরো ঘটনাটা পাস্টে হয়ে গেছে, কিন্তু মেয়েটা যখন কথাটা বলছিল তখন কি বলেছিল, ফিউচারে, মানে দেখা করব, তোর সঙ্গে আমি দেখা করব, তখন সে ফিউচার বলেছিল। কিন্তু এই পুরো ঘটনাটাই তো পাস্টে হয়ে গেছে। বুঝতে পারলে কি, আমি চেষ্টা করছি তোমাদের সম্পূর্ণটা বোঝাতে। বুঝতে পারলে বিষয়টা, যে সে বলেছিল কিন্তু পুরো ঘটনাটাই তো 2020তে হয়ে গেছে। সে আমাকে বলেছিল তোর সঙ্গে আমি দুদিন পরে দেখা করব, সেটা তুমি আজকে দাঁড়িয়ে বলছো ঠিক কথা, কিন্তু পাস্টে সেটা হয়ে গেছিল। এবং পাস্টে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কি, পাস্টের মধ্যে একটা ফিউচারের টাচ পাচ্ছ। সে বলেছিল দেখা করব মানে ফিউচার। সেই রকম ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। ঠিক আছে, আমি যেটা বললাম সেটা সেন্টেন্সটা দরকার হলে খাতায় লেখো, লিখে তোমরা সেটাকে একটু বোঝার চেষ্টা করো যে এটা পুরো ঘটনাটা পাস্টে হয়ে গেছে, কিন্তু সে যে বলেছিল দেখা করব, তখন সে দুদিন পরে দেখা করার কথাও বলেছিল বটে, কিন্তু দুদিন পরে মানে কি, পাস্টে, তখন দুদিন পরে। পাস্টে তোমায় 12 তারিখে বলেছিল যে আমি 14ই ফেব্রুয়ারি তোর সঙ্গে দেখা করব, তাহলে পুরোটাই তো পাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু 14ই ফেব্রুয়ারি দেখা করবো, 14ই ফেব্রুয়ারিটা তখনও আসেনি, 12 তারিখ সে বলছে, তাহলে ফিউচার টেন্স হচ্ছে কোনটা? তাহলে ফিউচার ইন দ্য পাস্ট এরকম বোঝানোর জন্য উড ব্যবহার করা হয়। আই ওয়াজ শিওর আই উড মেট হিম, আমি শিওর ছিলাম যে আমি তার সঙ্গে দেখা করব। এই জন্য এখানেও ঠিক সেই জিনিসটাই আসছে। ঠিক আছে, আমি চেষ্টা করলাম যতটা পারা যায় তোমাদের বোঝানোর, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ইমপ্যাশন্ট। ইমপ্যাশন্ট বলতে কি বোঝায়? ইমপ্যাশন্ট মানে বলতে পারো যে আবেগপূর্ণ। ঠিক আছে, ইমপ্যাশন্ট মানে আবেগপূর্ণ। এটার মিনিং জানতে চেয়েছে। দেখো ডিসপ্যাশনেট, ডিস যখনই ওয়ার্ডটা ইউজ হয় তখনই কি একটা আমরা অপোজিট টাইপের পাই, ডিস বা আন। দেখো আনইমোশনাল মানে কি, আনইমোশনাল মানেও বলতে পারো যে যারা আবেগ নেই, বা প্যাশনলেস, আবেগহীন। মানে আবেগ বলতে কি বলতে পারো, প্যাশন মানে বলতে পারো যে অত্যন্ত আবেগ। হ্যাঁ, প্যাশন মানে অত্যন্ত আবেগ, মানে কি আবেগহীন, অত্যন্ত আবেগ তো নেই তার। এখানে যে ওয়ার্ডটা মিনিং হবে সেটা হচ্ছে অপশন এ, মানে আর্ডেন্ট। আর্ডেন্ট মানে কি বোঝায়? আন্তরিক। ঠিক আছে, আর্ডেন্ট মানে বোঝায়, প্লিজ ওয়েট, আন্তরিক বোঝায়, মানে একদম যেটা অন্তর থেকে আসছে। আর ইমপ্যাশন্ট মানেও কি, সেই তো আবেগ, যেটা আবেগ তো অন্তর থেকেই আসে, অত্যন্ত আবেগপূর্ণ, সেটা অন্তর থেকেই আসে। তার জন্য এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বা আর্ডেন্ট মানে বলতে পারো ব্যাকুলও হয়। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম জানতে চেয়েছে ক্লাইম্যাকটিক। ক্লাইম্যাকটিক ওয়ার্ডটার সিনোনিম জানতে চেয়েছে। প্রথমে দেখো তোমাদের এখানে দেখেই না, যখনই তোমরা পরীক্ষাতে এটা নিয়ে বসবে তখন হঠাৎ তোমাদের কি মনে হবে, আরে ক্লাইম্যাকটিক মানে কি, ক্লাইমেট মানে কি অ্যাটমসফিয়ার রিলেটেড কিছু। এবার তোমরা এখানে সেরকম করে তোমাদের কনফিউজ করার জন্যই ওয়ার্ডগুলো দেওয়া আছে, ক্লাইমেটিক আছে, অ্যাটমসফিয়ারিক আছে, টেম্পারেট আছে, এখানেই তোমরা কনফিউজ হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, সিনেমার ক্লাইম্যাক্স আমরা জানি। ক্লাইম্যাক্স বলতে কি বোঝায়? ক্লাইম্যাক্স বলতে যখন তুমি একটা সিনেমা স্টার্ট হলো, তারপরে আস্তে আস্তে একদম সব থেকে কালমিনেটিং পয়েন্টে গেল, তারপরে আবার সেটা একটা হ্যাপি এন্ডিং হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে সেই ক্লাইম্যাকটিক বা ক্লাইম্যাক্সের পয়েন্টটা। ক্লাইম্যাক্স বলে না সিনেমার ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, এটা হচ্ছে কি অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে কি যখন নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। তাহলে কি দেখো, যখন ক্লাইম্যাক্স রিলেটেড, এখানে তোমাদের যেটা বুঝতে হবে, যদি অপশন বিটা সিলেক্ট করো, তার জন্য দেখো ক্লাইম্যাটিক, ক্লাইমেট, ক্লাইমেট মানে কি আবহাওয়া, বা এরকম বলতে পারো যে অ্যাটমসফিয়ার, এই রিলেটেড, তাই তো? ক্লাইমেট থেকে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইম্যাকটিকটা করতে গেছে, তাহলে এখানে এসিটা করতে গেলো, এমএসি, ক্লাইম্যাক কথাটা করতে গেলো, ক্লাইমেক্স থেকে, ক্লাইম্যাক্স থেকে ক্লাইমেকটিক। যেমন সাউথের দেখবে কোনো একটা হিরো, সে কিছু একটা শেষ পর্যন্ত তার ডেথ হয়ে গেল, বা হিরোইন শেষ পর্যন্ত মারা গেল, সেইগুলো যেগুলো হয়, তাহলে কি একটা চরম পরিণতি বোঝায়। তার জন্য কি ক্লাইম্যাকটিক মানে চরম পরিণতি। সেইটাকেই বলতে পারি কি কালমিনেটিং। কালমিনেটিং মানে কি অ্যাপেক্স, মানে কি সর্বোচ্চ যে স্থানটা পর্যন্ত, চরম, যে চরম বোঝালেই ক্লাইম্যাক্স বা অ্যাপেক্স এগুলো বলা যায়। তাহলে কালমিনেটিংটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকি এগুলোর মিনিং তোমরা জানোই, ক্লাইমেটিক মানে কি, টেম্পারেট মানে কি, অ্যাটমসফিয়ারিক, এগুলোর মোটামুটি মিনিং জানো। নেক্সট চলে যাচ্ছি আমি, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট। হি সেড গ্রাস ইজ গ্রিন, এটা সবাই আমরা জানি, গ্রাস ইজ গ্রিন, গ্রাস গ্রিন পাস্টেও ছিল, এখনো আছে, ফিউচারেও থাকবে। তাহলে এখানে আমরা যখনই জানি যে এরকম ধরনের কোনো সত্য,
যেটা কিন্তু কোনো একদম বলতে পারো চিরন্তন সত্য, সেটা কোনোভাবে চেঞ্জ হয় না। তার জন্য এই গ্রাস ইজ গ্রিনটাকে কোনোভাবে চেঞ্জ করব না, এটা আমরা সবাই জানি। তাহলে হি টোল্ড, আমরা দেখে নেব গ্রাস ইজ গ্রিন কোথায় আছে। দেখো ফার্স্ট ওয়ান, অপশন এ, হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন। এটার মধ্যে কোনো চেঞ্জ হলো না, মানে কোনো চেঞ্জ হলো না মানে কি টেন্সের চেঞ্জ হলো না, ইজটা ওয়াজ হলো না। ঠিক আছে, এটাই বলতে চাইছি। এটা তোমরা জানো। কারেক্ট প্যাসিভ ফর্ম দিতে বলা হয়েছে অরেঞ্জ টেস্ট সুইট, ও সরি সাওয়ার। অরেঞ্জ মিষ্টি স্বাদ, অরেঞ্জের স্বাদটা মিষ্টি, এটা দেখবে আমরা অনেকবার পড়েছি আমরা। হানি টেস্ট সুইট এরকম আমরা বারবার পড়েছি না। উড এরকম পড়েছি, উড ইজ হার্ড এরকম কিছু একটা এরকম পড়েছিলাম আমরা। তো এইগুলো যখন আমরা দেখবে, এগুলো সহজ, একদম সহজ, এগুলো তোমাদের মার্কস আসবেই আসবে, তো আমি জানি এটা তোমরা পারবে। অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড, বা অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এরকম আমরা ব্যবহার করি। অপশন সিটা কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখো কি আছে এখানে, তোমাদের যে ভুলটা হবে, যেরকম আমার জানাশোনাও অনেকে এই ভুলটা করে এসেছে আমি দেখেছি এই কোয়েশ্চেনটাতে, বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি। বেবিজ কি করে, বেবিরা কাঁদে। তাহলে কি হচ্ছে দেখো, বেবিজ কোনটা দেবো, ক্রাইড মানে কাঁদতো, এখন আর কাঁদে না, মানে আগে কাঁদতো যখন দেয়ার। এখানে কোনো পাস্টের কথা বলাই হচ্ছে না, এখানে একটা কি অভ্যাসের কথা বলা হচ্ছে, নিত্য যেটা হয়েই চলেছে, সানরাইজেস ইন দ্য ইস্ট এরকম ধরনের। কিন্তু এখানে তোমাদের বেবিজ আর ক্রাইং হোয়েন দে আর হাংরি এরকম হবে না, কাঁদছে বেবিরা, এখন এটাও বলতে চাইছেন। এটা কি যে রোজকারই একটা বলতে পারো ইউনিভার্সাল ট্রুথও বলতে পারো এটাকে, বা নিত্য সত্য, এটা বেবিরা হাংরি হলেই তারা কাঁদে। হয় তোমাদের কনফিউশন কোনটা হবে, ক্রাই, আর না হলে কোনটা হবে ক্রাইজ, এই দুটোর মধ্যে তোমাদের কনফিউশনটা হবে। এখানে তোমরা ভুল যেটা করবে তাড়াহুড়োর মধ্যে, বেবিজ এটা তোমরা খেয়াল করবে না, তোমরা কি করবে অপশন এ তেই দিয়ে রেখেছে ক্রাইজ, আরো একটা কি তোমাদের ব্রেনটা কোন দিকে যাবে, বেবিজ ক্রাইজ, আরে বেশ ম্যাচ হচ্ছে, চল এটা কি দিয়ে দে। এই ভুলটাই অনেকে কিন্তু করে আসে। যখন এখানে বেবিজ আছে মানে কি এটা প্লুরাল নাম্বার আছে, তখন আমাদের কি হয়, আমাদের ভার্বটাকেও প্লুরাল করতে হয়। ভার্বটা প্লুরাল কি ইএস দিয়ে হয়, ভার্বের এসটা উঠে গেলে প্লুরাল হয়। যখন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস দিই তখন সেটা সিঙ্গুলার ডিনোট করে। কিন্তু ক্রাই, বেবিজের সঙ্গে কি হবে, ক্রাইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এই ক্রাইজটা কিন্তু এখানে হবে না, এটা ভুল। বেবি থাকলে তখন এটা আমরা করতে পারতাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে তখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ভার্বের সঙ্গে এস হতো, নিত্য সত্য বোঝানো হচ্ছে। কিন্তু এখানে বেবিজ আছে প্লুরাল নাম্বার, তার জন্য আমাদের ভার্বটাকেও প্লুরাল দিতে হবে, সেটা হচ্ছে ক্রাই। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট চলে যাচ্ছি, দ্য ওয়ার্ড অ্যানালোজাস। অ্যানালোগাসের মানেটা হচ্ছে, এটার মিনিং হচ্ছে তোমাদের যেটাকে বলা হয় সিমিলার, মানে একই রকম, বা যেটাকে বলতে পারো যে কম্পেয়ারেবল, যেরকম ওয়ার্ডটা এখানে আছে যে তুলনা করা, তুলনা করা যায়। তুলনা কি করে করা যায়, যেটা তুমি কি আকাশের সঙ্গে পাতালের তুলনা করতে পারো, সেটা করতে পারি না আমরা। কম্পেয়ারেবল মানে কি তুলনার যোগ্য, এখানে অ্যানালোগাস মানেও হচ্ছে ঠিক তাই, তুলনার যোগ্য, যেটাকে আমরা তুলনা করতে পারি সেটাকে বলা হয় অ্যানালোগাস। ঠিক আছে, তাহলে কম্পেয়ারেবলটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমাদের একটু জানার জন্য দেখো, যেমন আছে অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল মানে কি, অ্যানালিটিক্যাল মানে বিশ্লেষণাত্মক, বিশ্লেষণ করা যায় এরকম, অ্যানালিসিস করা যায়, যেটা আমি কোয়েশ্চেনটা নিয়ে করছি। আর্টিফিশিয়াল মানে কি, কৃত্রিম, কৃত্রিম আর্টিফিশিয়াল। আগের ভিডিওগুলোতে দেখো এরকম ধরনের অপশন কিন্তু ছিল, আর্টিফিশিয়াল ছিল, তার অপোজিটে কি ছিল আমাদের, আমাদের যেটা ছিল সিনথেটিক। সিনথেটিকটা হচ্ছে আর্টিফিশিয়াল মানে কিন্তু সিনথেটিক, সিনথেটিক মানে আমরা সিনথেটিক যে কাপড় সেটা বলতে চাইছে না, সিনথেটিক মানেই হচ্ছে আর্টিফিশিয়াল, কৃত্রিম, আর অপোজিট ন্যাচারাল। নেক্সট কি আছে দেখো, অরাল। অরাল মানে অডিও রিলেটেড, মানে কান সম্পর্কীয়, কান সম্পর্কীয় কিছুকে বলা হয় অরাল। এখান থেকে বলতে পারো অডিও রিলেটেড, এইভাবে মনে করতে পারো। অডিও ওয়ার্ডটা আমরা সবাই জানি। টিক দ্য কারেক্ট অপশন, ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস। এটা তোমাদের একটু ভালো করে জানতে হবে, এই রিলেটেড অনেক কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। যেমন দেখো এখানে তোমাদের কি কি আছে, ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস, অনেক দূরবর্তী যে ভিলেজগুলো, রিমোট মানে দূরবর্তী, এটা থেকেও কিন্তু অনেকবার কোয়েশ্চেন এসছে। তোমরা যারা ভিডিওগুলো রেগুলার ফলো করছো তারা দেখতে পাবে রিমোটের অপোজিট থেকে কি কি ছিল, যেটা ছিল আমাদের আপকামিং বা এমার্জিং, এরকম একটা কিছু ছিল। এমার্জিং না, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না ওয়ার্ডটা। ইমিনেন্ট, এমিনেন্ট ছিল, IMMINENT, ইমিনেন্ট। আবার এমিনেন্ট হয় EMINENT, এমিনেন্ট, সেটার আলাদা কিন্তু, মানে বলতে পারো এগুলো একই সমচ্চারিত ভিন্নার্থক শব্দ টাইপের। ইমিনেন্ট মানে আসন্ন, তার অপোজিট হচ্ছে কি রিমোট, দূরবর্তী। ঠিক আছে, এটাও এই সময় মনে করে নাও, মানে যেহেতু তুমি পড়েছো এই সময় এটা মনে করে নিতে চেষ্টা করবে। তাহলে রিমোট যে ভিলেজগুলোতে, দূরবর্তী ভিলেজগুলোতে এখনো বাড়ির বউরা, মানে কি ডটার ইন লস বলতে বাড়িতে যে বৌমা, তারা কি হয়, টর্চার হয়।
তাহলে কি আর যেহেতু এখানে দেওয়া আছে আমাদের কি প্লুরাল ফর্মটা নিতে হবে। কোনটা নেব? প্রথমেই দেখো এই যে লজের পরে এসটা দেওয়া রয়েছে, এই দুটো কিন্তু হবে না। আমরা ডটার, মেয়ে, তাকে আমরা কি করব? প্লুরাল করব। লজটাকে আমরা প্লুরাল করতে যাব না। প্লুরাল কার সঙ্গে হয় আমি আগে বললাম, কোনো ব্যক্তিকে আমরা প্লুরাল করি, কোনো লটাকে আমরা প্লুরাল করতে পারি না। ঠিক আছে, কোনো ব্যক্তি রয়েছে, কোনো একজন মেয়ে, একটা গার্ল গার্লস হয়, ডটার ডটার্স হয়, এইভাবে খেয়াল রাখো। হাজব্যান্ড হাজব্যান্ডস হয়, ফাদার ইন লজ ফাদার্স ইন ল, ফাদার ইন লজ তাকে আমরা কি বলতে পারি? ফাদার্স ইন ল। অনেকজন যখন শ্বশুর মশাই তাদের কি বলবো? ফাদার্স ইন ল। তার মানে কি হচ্ছে? ফাদারটাকে ফাদার্স করছি, তেমন ডটারটাকে ডটার্স করছি। সেই রকম দেখো ডটার্স ইন লজ, দেখো এখানে আবার দুটো দেওয়া আছে, এখানেও এস দেওয়া আছে, এখানেও এস দেওয়া আছে। তাহলে কোনটা করব? এখানে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হবে ডটার্স ইন ল, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এসটা এর সঙ্গে হবে, ল এর সঙ্গে এসটা হবে না। এইরকম বিষয়গুলো তোমাদের জানা দরকার। যেমন বলতে পারো কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফটাকে যখন আমরা প্লুরাল করব তখন কি করব? কমান্ডার্স ইন চিফ, কমান্ডার্স ইন চিফ, চিফটার সঙ্গে এস দিচ্ছি না, কমান্ডারের সঙ্গে এস দিয়ে কমান্ডার্স করছি। তেমনই দেখো ফাদার্স ইন ল, সন্স ইন ল, এগুলো সব আমরা ব্যবহার করতে পারি। সন্স ইন ল, সন ইন লজ নয়। এটা হয়ে গেল কি? প্লুরাল করছি। যেমন আরো বলতে পারো, আরো বিভিন্ন রকমের এই ধরনের ওয়ার্ড আছে, যেমন ম্যান সার্ভেন্ট, তখন আমরা কি করি? মেন সার্ভেন্ট। ওম্যান সার্ভেন্ট, উইমেন সার্ভেন্ট। ঠিক আছে, সার্ভেন্টস করে দিচ্ছি না, কিন্তু কি করছি? উইমেন, ম্যানটাকে করছি মেন, আর সার্ভেন্টটা সার্ভেন্টই রাখছি। আবার ওম্যানটাকে কি করে দিচ্ছি? উইমেন, উইমেন সার্ভেন্ট, সার্ভেন্টস করছি না। আবার এরও আবার বিভিন্ন রকমের, তোমরা এগুলো চাইলে নোট করে নিতে পারো, কেননা এই ধরনের যেহেতু 2020-তে এসছে, এই ধরনের কিন্তু 2021-এ আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যেমন ধরো মেড সার্ভেন্ট যখন হয়, যে মেড সার্ভেন্ট, তখন আমরা কি বলি? যে সেটাকে বলা হয় মেড সার্ভেন্টস, তখন আবার কিন্তু মেডস মেডস করে দেওয়া হচ্ছে না। ওম্যান সার্ভেন্টটাকে ওমেন সার্ভেন্ট করা হচ্ছে, সার্ভেন্টের সঙ্গে এস হচ্ছে না, এসটা হচ্ছে, এসটা মানে প্লুরালটা কোথায় হচ্ছে? উইমেন করে দেওয়া হচ্ছে। তেমনই মেড সার্ভেন্ট আবার ঠিক অপোজিট, মেড সার্ভেন্ট তাকে যখন আমরা প্লুরাল করছি মেড সার্ভেন্টস, এক্ষেত্রে আবার সার্ভেন্টের পরে এসটা আসছে প্লুরাল করার সময়। এই বিশেষ বিষয়গুলো একটুখানি তোমরা খেয়াল রাখবে। এই রিলেটেড বিভিন্ন ধরনের দেখবে আছে, চার্ট থাকে, তোমরা সেগুলো সেখান থেকে একটু পড়ে নেবে, বা আমি যেগুলো বললাম সন ইন ল যেগুলো বললাম সেগুলো একটু জানো। পাসার বাই হতে পারে পাসার্স বাই, তখন আমরা কি বলবো? পাসার্স বাই। আর যেমন ধরো বলতে পারো, ঠিক আছে এগুলো তো অবশ্যই এগুলোই যথেষ্ট। আরো যেমন ধরো একটা বিষয় আমি তোমাদের এখানে বলবো, যেমন যখন আমরা এগুলোকে পজেসিভ ফর্মে নিয়ে যাব, এই যেমন ধরো এখানেই আমি বলছি ডটার্স ইন ল আছে, এবার আমি বলছি যে ডটার ইন ল এর বাড়ি, ডটার ইন ল এর বাড়িতে যাওয়া হবে। তাহলে কি হবে? ডটার ইন ল এর মানে মেয়ের বাড়িতে যাচ্ছে, এর যখনই হচ্ছে তখন পজিটিভ, তার মানে কি অ্যাপোস্ট্রফি এসটা দিতে হবে। এইটাও খেয়াল রাখবে এই ক্ষেত্রে, কেননা এই পরীক্ষাতে এরকম আসতেই পারে, যেহেতু এটা থেকে একবার কোয়েশ্চেন এসে গেছে। ডটার ইন, ডটার্স ইন লজ, তখন এখানে যখন অ্যাপোস্ট্রফি এসটা এখানে দেবো তখন কি হবে? এখানেই এসটা দিতে থাকবো আমি। তখন আমি কিন্তু এই ডটারের সঙ্গে পজিটিভনেসটা দেখানোর জন্য যে মেয়ের বাড়ি যাব, ডটার ইন ল এর বাড়ি যাব, তাহলে ডটার্স এর এখানে অ্যাপোস্ট্রফিটা দিচ্ছি না, দিচ্ছি কি এখানে অ্যাপোস্ট্রফি? এখানে নয়, অ্যাপোস্ট্রফিটা হচ্ছে লজ এর পরে, এখানে অ্যাপোস্ট্রফিটা দেওয়া হচ্ছে। তেমনি কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফ যখন করছি তখন কি করছি? এদিকে করছিলাম যখন প্লুরাল, তখন করছি প্লুরাল আর পজিটিভ এই দুটো বলতে চাইছি, কমান্ডার্স ইন চিফ। কিন্তু যখন আমরা সেটাকে পজিটিভ করব, পজিটিভ প্রোনাউন করব, তখন অ্যাপোস্ট্রফিসটা কোথায় দেবো? কমান্ডার ইন চিফস, CHIEF অ্যাপোস্ট্রফি এস, তখন এসটা ওখানে দেবো। পজিটিভ করার সময় শেষে দেবো, তাই তো দিই, রামস, সীতাজ যা কিছু করি শেষে দিই, নামের একদমবারে শেষে, তখন একেবারে শেষে দেবে। কিন্তু যখন তোমরা প্লুরাল করবে তখন এখানে শুরুতে দিচ্ছ এসটা, এটা খেয়াল রাখবে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি মোটামুটি তোমাদের জন্য পজিটিভ কেসটা। এরপরে দেখো কি আছে? এমবার্ক। এমবার্ক মানে কি? এমবার্ক মানে নিযুক্ত হওয়া বলতে পারো, মানে কোনো কিছুতে স্টার্ট করা বা নিযুক্ত হওয়া। তাহলে এমবার্কের সঙ্গে কি হবে? সুইটেবল প্রিফিক্স অ্যাড করতে বলা হচ্ছে, এটার জন্য যেটা হয় ডিস এমবার্ক, মানে কি সেখান থেকে সরে থাকা, নিযুক্ত না হওয়া, বা বলতে পারো ঠিক সরে থাকা, এরকমই বলতে পারো। আরেকটা বিষয় যেটা বলবো, এমবার্ক অন হয়, মানে এমবার্কের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ইউজ হয়? এমবার্ক অন, এমবার্ক অন এ জার্নি, কোনো একটা জার্নিতে তুমি নিযুক্ত হয়ে গেলে এমবার্ক অন হয়। নেক্সট চলে যাচ্ছি, হি ক্যান নট কোপ,
কোপের সঙ্গে কি হয়, হি ক্যান নট কোপ আপ হয় না, হি ক্যান নট কোপ উইথ হয়, কোপ আপ বলবে না, হি ক্যান নট কোপ উইথ দিস প্রেসার মানে পেরে ওঠা, কোপ উইথ মানে পেরে ওঠা, আপটা মোটেই বলবে না, হি ক্যান নট কোপ উইথ দিস প্রেসার, 2-3 বার বলে নাও, কোপ উইথ কোপ উইথ কোপ উইথ। নেক্সট চলে যাচ্ছি, দেখো এটা কিন্তু অনেকবার কোয়েশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে বলা হয়েছে। এখানে তো আমরা জানি এই যে অক্সিলারি ভার্ব বা বি ভার্বটা যেটা থাকে সেটা আমাদের যখন কোয়েশ্চেন ফরম্যাট করি তখন সামনে আসে, তাহলে সামনে আসার জন্য এই 3টে অপশন আছে। এখানে কি আছে দেখো, ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, অনেস্টি কি বেস্ট পলিসি, মানে সততাই কি সব থেকে ভালো পথ, ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি, সততাই কি সব থেকে ভালো পথ নয়, ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি। এখানে দেখো যে কটা রয়েছে এখানে তার মধ্যে তোমাদের যেটা করতে হবে, ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে সততাই কি সঠিক পথ নয়, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইজ অনেস্টি নট দ্য, নটটা কিন্তু পরে ভাবে ব্যবহার করা যায় না, নটটা আমরা কখন পরে ব্যবহার করি, যখন এখানে প্রোনাউন থাকে, প্রোনাউনের যখন নট নেগেটিভ সেন্টেন্স করা হয় প্রোনাউনের পরে নটটাকে বসাতে হয়, কিন্তু যখন এখানে তো কোনো দেখো কোনো রকম প্রোনাউন রয়েছে কি, ইজ হি নট এরকম আমরা বলি, হিটা প্রোনাউন, ইজ হি নট হ্যাপি মানে কি প্রোনাউনটা হচ্ছে হি, তারপরে নটটা ব্যবহার করি, এখানে কিন্তু কোনোভাবেই কোনো প্রোনাউন আমরা দেখতে পাচ্ছি না, তাহলে নটটাকে অনেস্টির পরে লেখার কোনো মানে হয় না, যে কারণে এই অপশনটা হলো না। ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি এটাই কারেক্ট অ্যান্সার, অনেস্টি কি বেস্ট পলিসি নয়, তখনই অ্যান্সারটা কি আসছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, এখানে তোমরা কনফিউজড হতে পারো, কিন্তু বেস্ট অ্যান্সার হচ্ছে অপশন বিটা। বাকি দেখো ওয়াই ইজ অনেস্টি, এটা তো হবে না, কেন অনেস্টি বেস্ট পলিসি এটা জিজ্ঞেস করা হচ্ছে না, এখানে নটটার কারণে হচ্ছে না, এবং এখানে বলা হচ্ছে মেনলি স্ট্রাকচারটা এটাই আসছে যে অনেস্টি কি বেস্ট পলিসি নয়, তখন বলা হচ্ছে অনেস্টি বেস্ট পলিসি, অনেস্টি কি বেস্ট পলিসি এটা বলা হচ্ছে না। ঠিক আছে, নেক্সট যাচ্ছি 22 নাম্বার কোয়েশ্চেন, কারেক্ট অ্যান্টোনিম অফ লেচারাস, লেচারাস মানে কি লম্পট বলতে পারো, বা বলতে পারো যেটা কোরাপ্টেড হয়ে থাকা, কোরাপ্টেড বলা হয় না, বা কোনো ভ্রষ্ট হয়ে থাকা সেটাকে বলা হয় কি লিচারাস। লিচারাসের জন্য যেটা অ্যান্টোনিম হচ্ছে, তার মানে একটা নেগেটিভ ওয়ার্ড, আগে পজিটিভ গুলোকে সরাই, দেখো নেগেটিভ ওয়ার্ড আছে তার অ্যান্টোনিম কি হবে, তার অ্যান্টোনিম পজিটিভ ওয়ার্ড হবে, পজিটিভ ওয়ার্ড কোনটা আছে, ডার্টিটা কি নেগেটিভ মানে কি নোংরা এরকম বলা যায়, ন্যাস্টি যে ওয়ার্ডটা আছে ন্যাস্টি মানেও বলতে পারো কি কদর্য বা অশ্লীল, তাহলে এটাও নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভটা তো হবে না তাই না, যেমন এখানে যে লেচারাস ওয়ার্ডটা মানে লম্পট্য, নেগেটিভ ওয়ার্ডের যখন আমি অপোজিটে যাচ্ছি পজিটিভ থাকবে, তাহলে পজিটিভটাই আমাকে খুঁজতে হবে, চেস্ট হতে পারে প্যাশনেট হতে পারে, লেচারাস মানে কি বলা হয়েছে লাম্পট্য, তাহলে এখানে প্যাশনেট মানে কি আবেগপ্রবণ, অত্যন্ত মানে গভীর আবেগ যেটাকে বলা হয়, গভীর আবেগটাকে বলা হয় প্যাশন বা প্যাশনেট, গভীর আবেগপূর্ণ, এখানে এটা হলো না, কেন আবেগের কথা হচ্ছে না, লম্পট্য তার বিপরীতে কি আছে পবিত্র, তাহলে চেস্ট বা চেস্টিটি, এইটা হচ্ছে পিওরিটি, চেস্টিটি, চেস্টটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, চেস্টের স্পেলিং দেখে নেবে। নেক্সট কি আছে দেখো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স উই স্যাট ড্যাশ দ্য শেড অফ এ ট্রি, আচ্ছা যখন ট্রি আছে, ট্রি এর যখন তুমি নিচে এখানে বসে আছো, তখন কি হচ্ছে এখানে যে তুমি বসে আছো এখানে তোমার ট্রি এর নিচে আন্ডার দ্য ট্রি, এখানে ট্রি আছে ট্রি এর নিচে তুমি বসে আছো, কিন্তু যখন বলা হচ্ছে যে কি উই, এখানে ট্রি এর নিচে বলা হয়নি, এখানে বলা হচ্ছে কি শেডের মধ্যে বলা আছে, এখানে তুমি ট্রিটা আছে, ট্রি এর নিচে শেডটা কোথায়, ট্রি এর নিচে শেডটা হচ্ছে এই পুরো এরিয়াটাতে, তাই তো, এবার দেখো এখানে যদি তুমি ছায়ার মধ্যে বসে আছো তাহলে তুমি এখানে এই পয়েন্টে আছো যেখানে আমার পেন্সিলটা রয়েছে, তাই তো এই পয়েন্টে তুমি আছো, তাহলে তুমি কোথায় আছো আন্ডার দ্য ট্রি, আর যখন ট্রি এর নিচে আছো বলছে আন্ডার দ্য ট্রি হয়, কিন্তু শেডের কোথায় আছো, দেখো শেডের কি নিচে আছো, শেড মানে গাছের যে ছায়াটা পড়েছে, এটা ছিল ট্রি তার গাছের ছায়াটা পড়েছে, তাহলে এখানে যখন আছো তুমি কোথায় আছো এবার বলো, ইন মধ্যে আছো, এই যে ছায়াটা এই যে আবরণীটা ছায়াটা আবরণ আবৃত করে আছে তার মধ্যে তুমি আছো, তাহলে এখানে ইন হবে, এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার করো, এটা দেখো আর ভুলবে না, যখনই তুমি ছায়ার মধ্যে, ছায়াটা তো একটা পুরো ঘেরা জায়গা, একটা জায়গার মধ্যে ছায়াটা পড়ে, যেমন আমি এখানে সার্কেলের মতো এঁকেছি, এর মধ্যে তুমি আছো ছায়ার মধ্যে আছো, তুমি কি ছায়াটা এখানে আছে এখানে বাইরে দাঁড়িয়ে থাকবে রোদ্দুরে, তা তো থাকবে না, তাহলে ইন দ্য ট্রি, আর আন্ডার কখন হবে যখন ট্রি এর নিচে তুমি রয়েছো, ব্যাস ক্লিয়ার হয়ে গেছে, দেখো এটা আর কোনোদিন ভুলবে না, এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, আন্ডারটা হবে, বিলো বা থ্রুটা তো এখানে হবেই না, এখানে ইনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, আন্ডার কখন হয় বুঝেছো। এরপরে দেখো হি উইল রিচ হোম ড্যাশ ইভিনিং, হোম ড্যাশ অ্যাট ইভিনিং, আমরা কি বলি সে বাড়িতে লেটে আসবে, লেট
তার লেট হবে আসতে, ইভিনিং লেট অ্যাট ইভিনিং, লেটলি হবে না, লেটার মানে পরে হবে না, লেটেস্ট মানে হচ্ছে একদম যেটা নতুন চলছে সেটাকে লেটেস্ট বলা হয়, লেটলি হবে না, লেটলি অ্যাডভার্ব। এখানে কোনটা হবে, ইভিনিং এ আসবে লেট, লেটটা হবে হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং, ইভিনিং এর কখন, দেরিতে, সন্ধ্যাতেই আর কি, দেরিতে আসবে। এটা একটু সহজই ছিল। নেক্সট দেখো এলএটিআর লেটার মানে পরে, হি সলভ লেটার, লেটেস্ট এগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন দিচ্ছে, দেখেছো 2019-এও এসছে, 2018-এও এসছে, আবার 20-তেও এসছে, এবারও যে আসবে না তার কিন্তু কোনো মানে নেই। লাস্ট যে কোয়েশ্চেনটা সেটা দেখো, সেটা কি বলা হয়েছে, হি সলভ ড্যাশ প্রবলেম, সে কেমন প্রবলেম, খুব কঠিন একটা প্রবলেম সলভ করে দিয়েছে। প্রবলেমটা কেমন প্রবলেম, হার্ড প্রবলেম, এই যে হার্ডটা কারেক্ট অ্যান্সার। হার্ডলি মানে কি, আদেও না, দেয়ার আর হার্ডলি এনি পার্সন ইন দ্য ফরেস্ট, ফরেস্টের মধ্যে আদৌ কোনো ব্যক্তি নেই, নেই নেগেটিভ বোঝালে, স্কেয়ার্সলি, হার্ডলি, এই ওয়ার্ডগুলো সব নেগেটিভ ওয়ার্ড। এখানে কি আদৌ না, হার্ডলি এরকম তো হবেই না, হার্ডিয়ার, হার্ডিয়েস্ট মানে কি সব থেকে কঠিন প্রবলেম। যদি দেখো হার্ডিয়েস্টটাও যদি আমি ধরি, কেন এই দুটো কেন হলো না, এই লজিকে এই দুটো হলো না, যে যখন তোমার থাকছে কি হার্ডিয়ার, বা হার্ডিয়ার মানে কি, এটা কম্পারেটিভ ডিগ্রি থাকছে, কম্পারেটিভ ডিগ্রি কখন হয়, যখন দুজনের মধ্যে কম্পেয়ার হয়। এখানে কি কোথাও কম্পেয়ার দেখতে পাচ্ছ, হি সলভ দ্য ড্যাশ প্রবলেম আছে, দুটোর মধ্যে কম্পেয়ার বলা হয়েছে যে এই প্রবলেমটার থেকে ওইটা হার্ডার ছিল, এরকম ছিল না, তাহলে এটা তো ছিল না, তাহলে যখন কম্পারেটিভ ডিগ্রি এখানে কোনো দুজনের মধ্যে তুলনার কথা পাচ্ছি না, তখন আমরা এটা ব্যবহার করতে পারছি না। হার্ডিয়েস্টটা কেন হলো না, এটা তো হতেই পারতো, সব থেকে কঠিন প্রবলেমটা সে সলভ করেছিল, কিন্তু এটা কেন হলো না, কেননা যখনই আমরা সুপারলেটিভ ডিগ্রি এখানে দেবো, ধরো হার্ডিয়েস্ট বলছি, তখন আমাদের এখানে দা দিতে হবে, সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের সব সময় দা ইউজ করতে হবে, হি সলভ দ্য হার্ডিয়েস্ট প্রবলেম, কিন্তু এখানে দা তো অলরেডি লেখা নেই, তাই জন্য আমরা হি সলভ দ্য হার্ড মানে হি সলভ হার্ড প্রবলেমটা ব্যবহার করছি। যদি দা থাকতো তখন তোমাদের হার্ডিয়েস্ট ব্যবহার করতে হতো। ঠিক আছে, তো দেখো 25টা কোয়েশ্চেন এখানে কমপ্লিট হয়েছে, এবং আমি আশা করছি যে তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো, এবং যে কোয়েশ্চেনটা আমি বলেছি তোমরা অবশ্যই এখানে আমাকে অ্যান্সার করবে, যে ইট ইজ বা যেটা ছিল আমাদের, ইট ইজ 9 o'clock ড্যাশ আওয়ার ওয়াচ, এরকম একটা কিছু ছিল, সেটা অবশ্যই তোমরা অ্যান্সার করবে আমাকে, আমি তোমাদের কমেন্টগুলো পড়ি এবং পড়বো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টিল দেন অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।